আসসালামাইকুম। চলে আসলাম সিলেটে। সিলেট মানেই রাজকীয় বাড়ি। আজকে আপনাদের দেখাবো একটি ফ্যামিলি, তারা কি রাজকীয় বাড়িতে থাকে। এই দেখেন, ঢোকার একটি রাস্তা, আর এখান থেকে এই হলো তাদের বাড়ির রাস্তা। আসলেও রাজকীয়। এখানে দেখেন সব ধরনের ফল পাকড়া, সব কিছু এখানে তারা রোপণ করছে বাড়ির ভিতরেই, বাহিরে যেতে হয় না। এই যে লিচু গাছ, লিচু হয়ে রয়েছে। আরও দেখাবো, চলুন। তাদের বসার যে জায়গাটা, এখানে তারা বিকেলবেলা ছেলেপেলে নিয়ে বা বন্ধুবান্ধব আসলে এখানেই আড্ডা দেয়। চলুন, কিছুক্ষণ সঙ্গে থাকুন আমার। এই দেখেন, পাহাড়ি যে পান গাছ বলে, ছেলেটি যে জাল পান জাল পান গাছ, এটি কিন্তু আপনি যদি খান প্রচণ্ড জাল লাগে। তারা সব গাছলা ফল পাকড়ার গাছ তারা নিজেদের বাড়ির ভিতরেই তারা লাগায়। এখান থেকে দেখেন, এইটাই হলো রাজকীয় একটা বাংলো বাড়ি। সিলেটে এইটাই, এর জন্যই বলি সিলেটে আমাদের আমাদের সবচেয়ে ধনী বললে সিলেটি বলা যায়। তাদের কার্যকলাপ, তাদের বাড়িঘরের ডিজাইন দেখে মনে হয় যে এটাই আসলে সিলেটি বাড়ি, আর এটা আসলেও সিলেটের একটি বাংলো বাড়ি। চলুন আপনাদের আমি ছাদে নিয়ে দেখাই। এই উঠে পড়লাম আমরা ছাদে। ছাদের দৃশ্যটাও কিন্তু অনেক সুন্দর। দেখুন, ছাদের ব্যালকনিতে দাঁড়িয়ে আমি ভিডিওটা শ্যুট করতেছি। চলুন আস্তে আস্তে উপরে যাওয়া যাক। হাঁটতে হাঁটতে আমি উপরে চলে আসলাম। উপরে চলে আসার পর আরও সুন্দর দৃশ্য এখানে দেখা যাচ্ছে। ছাদের উপরে তারা কাঁচামরিচের পুরোটাই বাগান, এবং ঝিঙ্গা, দুন্দইল, পেয়ারা, সব কিছুর ফল পাকড়া দেখা যায় ছাদেই তারা লাগাই রাখছে। এখানে দেখেন জামরুল, আসলে মা করে কেউ খাবার লোক নাই, এত জামরুল খাবার কিন্তু কেউ লোক। আমি একটি খাইয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। অসাধারণ, সেই সেইটার। ছাদের উপরে আবার দেখেন লাউ গাছও। আপনি সব ধরনের সবজি এখানে তারা চাষ করে। কিন্তু অনেক জামরুল হয়ে রয়েছে, কেউ যে খাবে তার মতো লোক আমি দেখি না, খাইয়ে যেতেছে। মাশাআল্লাহ, অনেক টেস্ট।